নিম্ন যে অপরাধ, এটি হচ্ছে ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করা। ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করা হচ্ছে সুদের সর্বনিম্ন অপরাধ। এর আরো 69টি বড় বড় অপরাধ রয়েছে। নাসাই শরীফের 2275 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি স্তর রয়েছে, 70টি। আইসারুহা, তার মধ্যে সহজ যেটা, সহজ সবচেয়ে নিম্ন গুনাহ যেটা, আইয়ানকিহার রাজুলু উম্মাহু, ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনা করা। এটি হচ্ছে সবচেয়ে নিম্ন অপরাধ সুদের। 70 অপরাধ থেকে সবচেয়ে ছোট অপরাধ যেটা, ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নিকৃষ্টতম কাজ থেকে হেফাজত করেন, আমিন বলেন। 10 নম্বর ভয়াবহ অপরাধ হচ্ছে 1 টাকা সুদ গ্রহণ করা, মানে অন্য মানুষের সাথে 36 বার জিনা করার চেয়ে আরো বেশি অপরাধ। 9 নম্বর হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। 10 নম্বর হচ্ছে অন্য ব্যক্তির সাথে, অন্য কোনো মহিলার সাথে, বেগানা একজন পুরুষ যদি 36 বার জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে তার চেয়ে আরো বেশি গুনাহ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদের 21957 নম্বর হাদিস, 21957। قال رسول الله صلى الله عليه وسلم দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, সুদের 1 টাকা গ্রহণ করা, ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, ব্যক্তি জানে, জেনে শুনে সুদের 1 টাকা যদি গ্রহণ করে, আমি জানি এটা সুদের টাকা, আমি সুদের 1 টাকা খাইলাম, যদি এমন হয়, যদি সুদ খাই 1 টাকা, সুদের গুনাহ হচ্ছে আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান, 36 বার গুনাহ করার চেয়ে আসাধ্য আরো বেশি অপরাধ। 36 বার গুনাহ করলে যে অপরাধ, সুদের 1 টাকা গুনাহ করলে আরো বেশি অপরাধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রব্বে কারীমের মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে জামে মসজিদে আসার, বসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিল কুলে প্রাণ ভরে কালিমাতুল শুকর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই জন্য 3 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদের 14225 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসকে সামনে রেখে ঘোষিত বিষয়ের উপর স্বল্প সময়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সুদ হচ্ছে বাংলা, এর আরবি হচ্ছে রিবা। রিবা এর শাব্দিক অর্থ হচ্ছে আজ-জিয়াদাতু, অতিরিক্ত, বৃদ্ধি করা। ওয়া কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা আইওয়াদুন, রিবা বলা হয়, সুদ বলা হয় প্রত্যেক এমন বস্তুকে যার বিপরীতে কোনো কিছু থাকে না। যেমন আমি আপনার কাছ থেকে 3000 টাকা ধার আনলাম, আমি আপনাকে যখন টাকা ফেরত দেই তখন 3500 টাকা ফেরত দিলাম, তাহলে আপনার 3000 টাকা আমার 3000 টাকার বিপরীতে আর 500 টাকা আসলো অতিরিক্ত, এটাকে বলা হয় রিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রিবা বলা হয় কুল্লু কারজিন জাররা নাফআতান ফাহুয়া রিবা। রিবা বলা হয়, সুদ বলা হয় প্রত্যেক এমন বস্তুকে, এমন জিনিসকে, এমন ঋণকে, জাররা নাফআতান, যেটা অন্য কোনো অতিরিক্ত ফায়দা, উপকার টেনে আনে।
আমি আপনার কাছ থেকে 3,000 টাকা নিলাম, আপনাকে 3,000 টাকা দিব। ওই 3,000 টাকার সাথে যদি আরো 500 টাকা অতিরিক্ত দেই, তাহলে আপনার ঋণ আরো অতিরিক্ত 500 টাকা আমার কাছ থেকে নিয়ে নিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু কারজিন, প্রত্যেক এমন ঋণ জাররা নাফআতান ফাহুয়া রিবা, যেটা অতিরিক্ত ফায়দা উপকার টেনে আনে ওইটাকে রিবা বলা হয়। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে চিরতরে হারাম করে দিয়েছি। কোনো ব্যক্তি যদি সুদ গ্রহণ করে, সুদ খায়, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে মোট 16টি ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। দুনিয়াতে 10টি, আখিরাতে 6টি। সুদ গ্রহণকারী ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে মোট 16টি ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। নাম্বার 1, যে ব্যক্তি সুদ গ্রহণ করলো সে কেমন জানি আল্লাহ এবং তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো, নাউযুবিল্লাহ। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অবশিষ্ট টাকা রয়েছে ওটা ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো তাহলে সুদের যে অতিরিক্ত টাকা রয়েছে পাওনাদারের কাছে ওটা মাফ করে দাও, ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, আমি আল্লাহর আদেশ শোনার পরেও যদি আমি আল্লাহর আদেশ না মানো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করো। নাউযুবিল্লাহ। একজন মুমিন বান্দা সে কিভাবে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করবে? একজন মুমিন বান্দা সে কিভাবে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ঘোষণা করবে? আল্লাহ বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তওবা করো তাহলে সুদের যে মূল টাকা যেটা তুমি তাকে দিয়েছো মূল টাকা তুমি ফেরত পাবে, তার জন্য তোমার কোনো অপরাধ হবে না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরাও জুলুম করবে না, তোমাদের উপর জুলুম করা হবে না। তাহলে সুদের 1 নম্বর ভয়াবহতা আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধের ঘোষণা করা। বিশেষ লম্বা এক হাদিস রয়েছে এই আয়াতের শানে নজুলের ব্যাপারে। আরবের মধ্যে 2টি গোত্র ছিল, একটি হচ্ছে সাকিফ গোত্র আর একটি হচ্ছে মাখজুমি গোত্র। ওই 2 গোত্রের মধ্যে ইসলামের পূর্বের জামানায় সুদি লেনদেন ছিল। ফালাম্মা জা আল ইসলামু দাখালু আলাইহি, যখন ইসলাম এসেছে ওই উভয় গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বনু সাকিফ গোত্র বনু মাখজুম গোত্রের মধ্যে টাকা পাইতো, সুদের টাকা, এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বনু সাকিফ গোত্র মাখজুম গোত্রের কাছে সুদের টাকা চাইল। তলাবাত বনু সাকিফুন আন তাখুযাহু ফাতাশাওয়ারু, তখন বনু মাখজুম গোত্র বলল, না, আমরা তো সুদের লেনদেন করেছি ইসলাম ধর্মের আগে, ইসলাম ধর্ম তো সুদ হারাম করে দিয়েছে, এখন আমরা তোমাদেরকে আর সুদের টাকা দেব না। উভয় গোত্রের মধ্যে ঝগড়া হলো, ফাসাদ হলো। এটার মীমাংসা করার জন্য আল্লাহর নবীর একজন প্রতিনিধি ছিল আত্তাব ইবনে আসিদ, তিনি পুরা ঘটনা চিঠির মাধ্যমে নবীজিকে জানালেন। নবীজি যখন ওই চিঠি পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে ফয়সালা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অবশিষ্ট টাকা তোমরা বনু মাখজুম গোত্রের কাছে পাও ওটা মাফ করে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ,
আমি আল্লাহর আয়াত তোমাদের কাছে পৌঁছার পরেও যদি আমি আল্লাহর আয়াত না মানো, বিরোধিতা করো, লঙ্ঘন করো, তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করো। ওই সাহাবে কেরাম আল্লাহর আয়াত শোনার সাথে সাথে তারা বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করলাম। ওয়া তারাকু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অবশিষ্ট টাকা ছিল এটা আমরা ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তারা সবেমাত্র মুসলমান হয়েছে, নতুন মুসলমান, তারা আল্লাহর আয়াত পাওয়ার সাথে সাথে সুদের টাকা মাফ করে দিল, সুদের কারবার পরিহার করলো। আমরা তো জন্মে সত্যি মুসলমান, আমিও মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান। তাহলে আমরা যদি আল্লাহর এই আয়াত পাওয়ার পরেও যদি সুদের কারবার না ছাড়ি, তাহলে আমাদের ইমানের অবস্থা কোন হালত, নিজেরটা নিজেই প্রশ্ন করেন। তাহলে সুদের 1 নম্বর ভয়াবহতা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা। নাম্বার 2, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে সে আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে বঞ্চিত হবে। 6 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 161, 60 এবং 61 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা। ইহুদিদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিল, তাদের 4টি অপরাধের কারণে আল্লাহ তাদের নিয়ামত সমূহ ছিনিয়ে নিলেন, হালাল নিয়ামত সমূহ হারাম ঘোষণা করে দিলেন। 1 নম্বর ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু, তারা মানুষের উপর জুলুম করেছিল। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিত। 3 নম্বর ওয়া আখযিহিমুর রিবা, তারা সুদ গ্রহণ করত। 4 নম্বর তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করত। তাহলে সুদ গ্রহণ করার কারণে ইহুদিদের উপর আল্লাহর যেই সমস্ত নিয়ামত হালাল ছিল, বৈধ ছিল, আল্লাহ ওগুলোকে হারাম ঘোষণা করলেন। ইহুদিদেরকে আল্লাহর হালাল নিয়ামত সমূহ আল্লাহ বঞ্চিত করে দিলেন। নাম্বার 3, সুদের 3 নম্বর ভয়াবহতা, যে এলাকার মধ্যে ব্যাপক আকারে সুদ মানুষ গ্রহণ করবে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ। মুসনাদে আহমদের 21822 নম্বর হাদিস, 21822, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة, যে এলাকার মধ্যে ব্যাপক আকারে মানুষ সুদ গ্রহণ করবে প্রকাশ্যে, আল্লাহর নবী বলেন ইল্লা উখিযু বিসসানা, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসবে। আগের মতন ক্ষেতের মধ্যে আর ফসল হবে না, আগের মতন গাছের মধ্যে আর ফল হবে না। যেই সময়ে মানুষের বৃষ্টির দরকার আল্লাহ বৃষ্টি দিবে না, আল্লাহ অসময়ে বৃষ্টি দিবে। এটি হচ্ছে সুদের ভয়াবহতা। আল্লাহ নিয়ামত সমূহ থেকে আল্লাহ মানুষকে বঞ্চিত করবেন দুর্ভিক্ষের মাধ্যমে। নাম্বার 4, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব। আত-তারগীব আত-তারহীব 3 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله, যে এলাকার মধ্যে জিনা ব্যাপক হয়ে যাবে, ব্যভিচার ব্যাপক হয়ে যাবে এবং সুদ ব্যাপক হয়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষ আল্লাহর আযাব নিজেরা নিজেদের উপর বৈধ করে নিয়েছে। আল্লাহ মানুষকে আযাব দিতে চান না, কিন্তু তারা আল্লাহর আযাবকে নিজেদের উপর বৈধ করে নিয়েছেন। আউযুবিল্লাহ। 5 নম্বর ভয়াবহ হচ্ছে আল্লাহর নবীর লানত সুদখোরের উপর। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের উপর অভিশাপ দিয়েছেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে। ওয়ামুকিলাহু, যে ব্যক্তি সুদ দিবে তার উপর নবীর অভিশাপ। ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদের কারবার লিখবে তার উপরও নবীর অভিশাপ। ওয়াশাহিদাইহি, যে ব্যক্তি সুদের কারবারের সাক্ষী হবে তার উপরও নবীর অভিশাপ।
আল্লাহর নবী বলেন ওয়াকালা হুম সাওয়াউন, প্রত্যেকেই সমান অপরাধী। যে সুদ খাইবে, যে সুদ দিবে, যে সুদের কারবার লিখবে, সুদের কারবারের ব্যাপারে যে সাক্ষী হবে, এই চারজন ব্যক্তি সমান অপরাধী, তাদের সকলের উপর আল্লাহর নবী লানত। নাম্বার 6, সুদ হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। আত-তারগীব আত-তারহিব 3 নম্বর খণ্ডের 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يديه الساعة يظهر الزنا والربا والخمر। কিয়ামতের আগে জিনা ব্যাপক হয়ে যাবে, সুদ ব্যাপক হয়ে যাবে, মদ্যপান করা, নেশা ব্যাপক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এই তিনটি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। এই তিনটা জিনিস, তিনটা বস্তু কিয়ামতের আগে মানুষ প্রকাশ্য করবে, ব্যাপক হয়ে যাবে। নাম্বার 7, সুদ হচ্ছে ধ্বংসাত্মক একটি কাজ। বুখারী শরীফের 2266 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات। আল্লাহর নবী বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বিরত থাকো, বেঁচে থাকো। 1 নম্বর হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর আস-সিহরু, জাদু করা। 3 নম্বর ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ গ্রহণ করা। 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করা। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী মুমিনা মুসলিমা নারীদেরকে মিথ্যা জিনার অপবাদ দেওয়া। তাহলে 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে 4 নম্বর হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ গ্রহণ করা। সুদ গ্রহণ করা এটি ধ্বংসাত্মক একটি কাজ। 8 নম্বর, আল্লাহ বলেন আমি সুদ এবং যে ব্যক্তি সুদ গ্রহণ করবে আমি তাদেরকে মিটিয়ে দিব, ধ্বংস করে দেব। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা, সূরা বাকারার 276 নম্বর আয়াত, 276 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন, এবং সদকা দানকে আল্লাহ বৃদ্ধি করবেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, মহব্বত করেন না যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না, এবং কোন অপরাধীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, মহব্বত করেন না। 8 9 নম্বর সুদের ভয়াবহতা অনেক মারাত্মক ভয়াবহতা। 9 নম্বর যে অপরাধ আল্লাহর নবী তার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এটি এক মারাত্মক অপরাধ। কোনো ভালো মানুষ, যে ব্যক্তির আকল আছে, বিবেক আছে, ওই ব্যক্তি সে কোনোদিন এই জঘন্যতম কাজ করতে পারে না। নাসাই শরীফের 2275 নম্বর হাদিস। যে ব্যক্তি সুদ গ্রহণ করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি সুদ গ্রহণ করা মানে সুদের 70টি ভয়াবহ অপরাধ রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন যে অপরাধ এটি হচ্ছে ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করা। ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করা হচ্ছে সুদের সর্বনিম্ন অপরাধ। এর আরো 69টি বড় বড় অপরাধ রয়েছে। নাসাই শরীফের 2275 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুদ গ্রহণ করে, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি স্তর রয়েছে, 70টি। আইসারুহা, তার মধ্যে সহজ যেটা, সহজ সবচেয়ে নিম্ন গুনাহ যেটা, আইয়ানকিহার রাজুলু উম্মাহু, ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনা করা। এটি হচ্ছে সবচেয়ে নিম্ন অপরাধ। সুদের 70 অপরাধ থেকে সবচেয়ে ছোট অপরাধ যেটা, ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নিকৃষ্টতম কাজ থেকে হেফাজত করেন, আমিন বলেন। 10 নম্বর ভয়াবহ অপরাধ হচ্ছে 1 টাকা সুদ গ্রহণ করা মানে অন্য মানুষের সাথে 36 বার জিনা করার চেয়ে আরো বেশি অপরাধ।
9 নাম্বার হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। 10 নাম্বার হচ্ছে অন্য ব্যক্তির সাথে, অন্য কোনো মহিলার সাথে বেগানা একজন পুরুষ যদি 36 বার জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে তার চেয়ে আরো বেশি গুনাহ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদের 21,957 নম্বর হাদিস। 21,957। قال رسول الله صلى الله عليه وسلم দিরহাম রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। সুদের 1 টাকা গ্রহণ করা, ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, ব্যক্তি জানে, জেনে শুনে সুদের 1 টাকা যদি গ্রহণ করে, আমি জানি এটা সুদের টাকা, আমি সুদের 1 টাকা খাইলাম, যদি এমন হয়, যদি সুদ খাই 1 টাকা সুদের গুনাহ হচ্ছে আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান, 36 বার গুনাহ করার চেয়ে আসাধ্য আরো বেশি অপরাধ। 36 বার গুনাহ করলে যে অপরাধ, সুদের 1 টাকা গুনাহ করলে আরো বেশি অপরাধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এই হচ্ছে সুদের ভয়াবহ 10টি অপরাধ, যেটি বান্দা দুনিয়াতে ভোগ করবে। আখিরাতে আরো 6টি বিশেষ অপরাধ রয়েছে। নাম্বার 1, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মাতাল অবস্থায় উপস্থিত হবে। 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা দুনিয়ার জীবনে সুদ গ্রহণ করেছে, তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে মাতাল বানিয়ে দিয়েছে। এই শাস্তি কেন? তারা বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো সুদ হচ্ছে ব্যবসার মতো, ব্যবসার মাধ্যমে লাভ হয়, সুদের মাধ্যমেও লাভ হয়, সুদ ব্যবসার মতো। তারা দুনিয়ার জীবনে এই যুক্তি দিত আর সুদ খাইত। আল্লাহ বলেন, না, তোমাদের যুক্তি সঠিক না। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুতরাং ব্যবসার লাভও হালাল। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, সুতরাং সুদের লাভ হারাম। এই জন্য তোমরা যে যুক্তি দাঁড় করিয়েছ, ব্যবসার মাধ্যমেও লাভ হয়, সুদের মাধ্যমেও লাভ হয়, তোমাদের এই যুক্তি সঠিক না। এই অপরাধের কারণে কিয়ামতের ময়দানে মাতাল অবস্থায় উপস্থিত হবে ওই সুদখোর ব্যক্তি। নাম্বার 2, কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে সে যেন পাগল এবং তার শ্বাসরুদ্ধ থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুর রিবা ইবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইখরাক। যে ব্যক্তি সুদখোর, সে কিয়ামতের ময়দানে ইবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুন, সে পাগল অবস্থায় উপস্থিত হবে এবং ইখনাক, তার শ্বাস রুদ্ধকর অবস্থায় থাকবে, তার গলার মধ্যে ফাঁসির মতন থাকবে, সে যেন তার দম বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। নাম্বার 3, তার পেট হবে বিশাল বাড়ির মতন, ঘরের মতন, ওই পেটের মধ্যে সাপ থাকবে, সাপ। বুখারী শরীফের 2260 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আমি নবী স্বপ্নে দেখলাম, আমি এক সম্প্রদায়ের কাছে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেট হচ্ছে বিশাল বাড়ির মতন, ঘরের মতো। ফিহাল হাইয়াত, ওই পেটের মধ্যে রয়েছে সাপ। তারা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে ওই সাপ দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, মান হাযা উলাই, মান হাউলাই, এরা কারা? জিব্রাইল বলল, এরা হচ্ছে আকালাতুর রিবা, দুনিয়ার জীবনে যারা সুদ গ্রহণ করেছে তাদের এই শাস্তি। 3 নাম্বার হচ্ছে তাদের পেট হবে বিশাল বাড়ির মতন, ঘরের মতন, ওই পেটের মধ্যে সাপ থাকবে। 4 নাম্বার শাস্তি হচ্ছে তারা রক্তের নদীর মধ্যে থাকবে, রক্তের নদী। আল্লাহর নবী বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি, আমি নবী স্বপ্নে দেখলাম 2 জন সাহাবী ব্যক্তি এসে আমাকে একটি পবিত্র জায়গায় নিয়ে গেল। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, চলতে চলতে আমি একটি রক্তের নদীর কাছে গেলাম। ফিহি রাজুলুন কায়িমুন, দেখলাম রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন, আর নদীর পাড়ে আরেকজন ব্যক্তি, তার সামনে অনেক পাথর। ওই রক্তের নদীর মাঝখানে যেই ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তি যখন রক্তের মাঝে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে আসে,
নদীর পাড়ে যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তির নদীর মাঝখানে যে ব্যক্তি রয়েছে তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করার কারণে তার মুখ থেকে রক্ত পড়ে, আর সে আবার ফারাদ্দাহু হাইতু কানা, আগের জায়গায় চলে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত সে পারে আসতে চাইবে, আর তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে। কিয়ামত পর্যন্ত সে এই শাস্তি ভোগ করবে, রক্তের নদীর মধ্যে থাকবে না। আউযুবিল্লাহ। 6 নম্বর ভয়াবহ অপরাধ হচ্ছে সে জান্নাতে যাওয়ার থেকে জাহান্নামে যাওয়া আরো বেশি উপযুক্ত। মুসনাদে আহমদের 14,225 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে যে শরীর গঠিত হয়েছে ওই শরীর জান্নাতে যাবে না। ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি, সুদের মাধ্যমে যে শরীর গঠিত হয়েছে কানাতিন নারু আওলা বিহি, ওই শরীর জাহান্নামে যাওয়া বেশি উপযুক্ত জান্নাতের থেকে। নাম্বার 6, সুদখোরকে আল্লাহ তাকে জান্নাতে না দেওয়া এটা আল্লাহর উপর দায়িত্ব, কর্তব্য। নাউজুবিল্লাহ। আল্লাহ তো জান্নাতে দিবেনই না, উল্টা আল্লাহর উপর দায়িত্ব তাকে জান্নাতে না দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم أربعون حق على الله ألا يدخلهم الجنة ولا يذيق نعيمها, 4 প্রকার ব্যক্তিকে জান্নাতে না দেওয়া আল্লাহর উপর দায়িত্ব, কর্তব্য। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে। 2 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ ভক্ষণ করে। 3 নাম্বার ওয়া আকলুর রিবা, যে ব্যক্তি সুদ গ্রহণ করে। 4 নাম্বার ওয়াল আক্কু লিল ওয়ালিদাইন, যে ব্যক্তি পিতা মাতার সাথে নাফরমানি করে। এই 4 প্রকার ব্যক্তিকে জান্নাতে না দেওয়া আল্লাহর উপর দায়িত্ব, কর্তব্য। নাউজুবিল্লাহ। তাহলে আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম দুনিয়ার জীবনে সুদ একটি অনেক ভয়াবহ অপরাধ। যে মারাত্মক অপরাধ বলা হয়েছে আপন মায়ের সাথে জিনা করা, এটা সুদের সর্বনিম্ন অপরাধ। সুদের 1 টাকা গ্রহণ করা 36 বার জিনা করার চেয়ে আরো মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুদ নামক ভয়াবহ পাপ থেকে, গুনাহ থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।